দাঁড়া দাঁড়া, আমার নিজেরই ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। যাক বাবা, নিচেটা পুড়ে যায় নাই, আমার এই তোলাটা পুড়ে গেল নাকি। হাই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ডিমও দিই নাই, ময়দাও দিই নাই, হেলদি কেক তৈরি করেছি। লে তোরা হাঁ করে তাকিয়ে থাকবি না, কেকটা কাটবি, আগে কেটে পরে দেখ। জালিগুলা দেখো কি সুন্দর জালিগুলা হয়েছে, দেখতে পাচ্ছ? আর কি নরম গো, দেখো কত সফট হয়েছে কেকটা। বলি হেলদি কেক যখন তখন ঘরে তৈরি করতেই হবে। লাই প্রথমেই হচ্ছে নর্মাল টেম্পারেচারে তোমার 1 কাপের মতো দুধ নিতে হবে, গরমও লয় আর একবারে ফ্রিজে ঠান্ডাও লয়। হ্যাঁ, সেই দুধের সঙ্গে 1/2 চামচের মতো বলেছে ভিনিগার মিশাতে, লেবুর রসও মিশাতে পারো, তবে ভিডিওতে যা দেখিছে আমি বাপু হুবহু সেটিই করেছি, এক চুল এদিক ওদিক করি নাই। ভিনিগার মিশিয়ে ওটাকে সাইড করে দেবো, দিয়ে 3/4 কাপ তোমার চিনিটাকে বলেছে মিক্সিতে একবারে গুঁড়া করে নিয়ে ওটাকেও সাইড করে দিতে হবে, ওটাকেও সাইড করে দিলাম। এইবারে হচ্ছে টুটি ফুটি। শুধু সবুজ রঙের টুটি ফুটিগুলো দেখে পরে চোখ বাঁকিয়ে বলো না, হ্যাঁ দিদি তুমি যে বললে তোমার হলুদ রঙ প্রিয়, সবুজ কী করে হয়ে গেল? দোকানে পাই নাই বোন, শুধু সবুজ রঙের টুটি ফুটি পেয়েছি। হলুদ, লাল, মেরুন, আকাশি, গেরুয়া এগুলো হচ্ছে আমার প্রিয় রঙ। যাই হোক, টুটি ফুটিগুলোর সঙ্গে 1 চামচের মতো ময়দা মিশিয়ে বলেছে সাইড করে রেখে দিবে। কেন ময়দাটা মিশানো হলো সেটা ভিডিওর লাস্টে বলবে, আমিও বোন এখানে ভিডিওর লাস্টে বলবো। এইবারে হচ্ছে সব থেকে মেন জিনিস, যেটা হচ্ছে আটা। আজকে গমের আটা দিয়ে পরে কেকটা তৈরি করব, ময়দার নামগন্ধ থাকবে না এইখানে, জানলে? ভালো করে ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিবে, যেন ডেলাডুলি কিছু না থাকে। বলেছে ডেলাডুলি থাকলে পরে কেকটা সফটও হবে নাই আর খেতেও ভালো হবে নাই। ইয়ার লেগে যা বলেছে আমি একবার হুবহু সেইটাই করছি। তারপরে ওর সঙ্গে দিলাম বেকিং পাউডার 1 চামচের মতো। হ্যাঁ, আর এইখানে দিচ্ছি 1/4 চামচের মতো তোমার বেকিং সোডা। সবগুলো দিয়ে পরে আরও ভালো করে চেলে নেবো। চেলে নেওয়ার পরে তোমার ওইখানে আরও দিতে হবে কি, এই বলি ডিসেম্বর মাসটা এমনিই তোমার কেকের মাস, তারপরে আবার চাটুর যা জন্মদিন আসছে ডিসেম্বর মাসে, কেকটা তৈরি করা শিখেলি। ও তো আবার দোকানের কেক কিনবে কোনো কিছুই না, বাবা তো ছেলেদের জন্য করবে, বইয়ের জন্য করবে, কিন্তু পুরুষ মানুষ নিজের জন্য কিছু করবে না। ওই যে চিনিটা গুঁড়া করে রেখেছিলাম সেইটাকে একবার চেলে নিলাম, তারপরে 1/4 চামচের মতো তোমার দিলাম ভ্যানিলা এসেন্স, জানলে? তারপরে দেবো আমুল দুধের গুঁড়া, এখানে 2 প্যাকেটের মতো আমি আমুল দুধের গুঁড়া দিয়েছি। পুরুষ মানুষের ওই জ্বালাতন, সবার জন্য করি যাবে, এত রোজগার করছো, নিজের শখগুলোও তো একটু পূরণ করতে হয়, লাই? সেইগুলো তো শুনবে না। হাতে কি দিয়ে দিলাম বলতে বলতে। ও হ্যাঁ, রিফাইন অয়েলটা দিয়েছি, ভুলেই গেছিলাম কি দিয়েছি। তারপরে ওই যে সেই ভিনিগার মিশানো দুধটা রেখেছিলাম, হ্যাঁ সেই ভিনিগার মিশানো দুধটা দিয়ে পরে আর ভালো করে সবগুলোকে মিশাতে হবে। হ্যাঁ দেখো আমার কেক টিনটা কেমন কিনেছি সেটা আগে বলবে। হ্যাঁ, লাভ সাইন দিয়া কেক টিন কিনেছি, একবার রিফাইন অয়েল পুরাটাতে বুলিয়ে নিয়ে পরে আর ময়দা 1 চামচের মতো নিয়ে, আটা ময়দা কিছুই নিতে পারো, ভালো করে এটা বিয়ে করে নিতে হবে, বুলিয়ে নিতে হবে, যেন একদম তোমার এই কেকটা নিচে পুড়ে না যায়, ধরে না যায়। এইবারে টুটি ফুটিটা দিয়ে দেবো। টুটি ফুটিটাতে কেন ময়দা মিশিয়েছিল, বলছে টুটি ফুটিটা ময়দা মিশালে টুটি ফুটিগুলো সব জায়গায় এদের ছড়িয়ে আছে, ওরকম ছড়িয়ে থাকবে। আর যদি তুমি এমনি রেখে দাও তাহলে ওটা তোলায় গিয়ে ডেলা হয়ে যাবে, বুঝতে পারছো? দিয়ে তোমার যত ড্রাই ফ্রুটস আছে, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, উপরে একটু টুটি ফুটিও দিয়ে দিতে পারো, যেমন করে গার্নিশ করে আর কি। যে দেখো না এই ভিডিওগুলোতে কি সুন্দর করে সাজায়, অমনি করে সাজিয়ে দিবে। হ্যাঁ, বলি জন্মদিন, অ্যানিভার্সারি, ঘরে ভালো কোনো অনুষ্ঠান হলেই তো আমরা ঘরে কেকটা তৈরি করি, লাই? কেক হচ্ছে সবারই ফেভারিট জিনিস, ভালোবাসার জিনিস। ইয়ার লেগে আমি কেক টিনটা কিনেছি একবারে বুদ্ধি খাটিয়ে লাভ সাইন দিয়া, কেমন হয়েছে বলবে। এইবারে আগে থেকে তোমার কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে, ভালো করে জাবদা ঢাকা দিয়ে একবারে 55 মিনিট ধরে কেকটি তৈরি করতে হবে। তারপরে যখন ছুঁচ ফুটিয়ে দেখবে যে কাঁচা আছে না নাই, তারপরে একবারই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটাকে বার করবে। একবারে জয় ঠাকুর জয় ঠাকুর জয় বজরংবলী বলে পরে দেখি কেকটা বার করে কেমন হয়েছে। না গো, দারুণ হয়েছে যে গো, দারুণ 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 হয়েছে। তোমরা বলো তো দেখি পরে যে কেকটা কেমন লাগছে দেখতে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার হাতে অমন সুন্দর কেক হয়েছে। এই কেকটা কত নাম্বার পাবো কমেন্ট করে জানাবে, কত নাম্বার পাওয়া যাবে কেকটাতে। হ্যাঁ দেখো ভ্যাবলার মতো তাকিয়ে আছে, বলি ভ্যাবলার মতো না তাকিয়ে কেকটা কাট, দেখো দেখো অমনি করে কেক কাটে। ইয়ারা মানে বলছি না, একেই আমার টেনশন লাগছে, একে কেটে পরে দেখ ওটা কাটা যাচ্ছে না, যায় না, সেই একবারে ইটের মতো শক্ত হয়ে আছে নাকি।
না গো, ভালোই কাটা যাচ্ছে যে, দেখি দাঁড়াও এবারে। সেই বলে যে জালি জালি হয়েছে কিনা দেখতে, নরম হয়েছে কিনা দেখতে, সেগুলো আবার করে দেখতে হবে তো। এ না গো, হ্যাঁ দেখো জালিগুলো দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে, সেই ভিডিওতে যেমন দেখায় গো, যে জালিগুলো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, আর তেমনি নরম হয়ে যায়। দেখো আমার বেটা টিপে টিপে দেখাচ্ছে। লে দেখানো হয়ে গেছে বেটা, এবারে খাও খাও, খেয়ে পরে এবার রেজাল্টটা বলো কেমন হয়েছে খেতে। চলো আমার গিনিপিগরা এবার খেয়ে পরে দেখুক রেজাল্টটা কি হয়েছে। হ্যাঁ, এত হাসি যখন তখন মনে হচ্ছে পাস নয়, একবারে ফার্স্ট হয়ে গেছি জানলে। এটা এত টেস্টি হচ্ছে যে আমি নিজেই খাবো। এ যোগায় মাথায় যখন নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে আর ভয় কিসের, একদিন ঘরে তৈরি করে নিবে, করে পরে জানাবে কেমন হয়েছে। চললুম, টাটা।